বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ায় অনেক জায়গায় স্থায়ীভাবে মোটরসাইকেলের ইঞ্জিন ১০০ থেকে ১৫০ সিসি ব্যবহার করে ভ্যান বা ছোট যাত্রীবাহী গাড়ি বানানো হয়। এগুলোকে সাধারণত বলা হয় ভ্যান গাড়ি বা অটো ভ্যান, কোথাও বলা হয় মোটর ভ্যান, হাইব্রিড ভ্যান বা জুগার। ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল গ্রামে ট্রাক চালক জাহাঙ্গীর আলম এরকমই একটি মোটর ভ্যান কিনে আনায় জনমনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। মাত্র ৩৫,০০০ টাকায় মোটরসাইকেলের ১২৫ সিসি ইঞ্জিন ব্যবহার করে বানানো এই মোটর ভ্যানে সাধারণ ব্যাটারি চালিত ভ্যানের তুলনায় অনেক সহজে চালানো যায়, আর খরচও কম, শুধু তেল দিলেই চলে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ব্যাটারির মতো চার্জ বা নষ্ট হওয়ার ঝামেলা নেই। আমার এই ভ্যান কিনা মনে করেন আমার বাড়ি কারেন্ট নেই, দ্বিতীয় মনে করেন ব্যাটারিতে দেখা যাচ্ছে চার্জ থাকে না, দেখা যায় যে আপনার হইলো আগে সমস্যা ও সমস্যা, আর এতে দেখা যাচ্ছে তেল ভরলে আপনার দেখা যাচ্ছে চলে। অন্য ভ্যানে ব্যাটারি থাকে, কয়েকদিন চালানো না হলে নষ্ট হয়ে যায়, আবার মেরামত করাতে টাকা লাগে, কিন্তু এই ভ্যানে মোটরসাইকেলের ইঞ্জিন থাকায় শুধু তেল দিলেই চলে, কয়েকদিন রেখে দিলেও নষ্ট হওয়ার ভয় নেই। দেখা যাচ্ছে একটা গ্রামে বিপদ হইলেও ব্যাটারিতে কারেন্ট নেই, দেখা যাচ্ছে যে আপনার এই গাড়ি নিয়ে চলে যাবে সেই বিপদে। আর আমি চালাই আপনার ট্রাক, এটা তো আমার পিসা না, এটা আমি কিনেছি। দেখা যায় আমি ব্যাটারি গাড়ি কিনলে ৫ দিন বাইরে থাকি, গাড়িটা যদি আপনার হইলে পড়ে থাকে ব্যাটারিটা মার খেয়ে যাবে, আর এই জিনিসটা পড়ে থাকলেও আপনার আমি ৫ দিন পরে আসলেও আমি চালাতে পারবো, এই হলো সুবিধা। আর ব্যাটারি জিনিসটা হলে বসে যাবে ৫ দিন পড়ে থাকলে। এই ভ্যান কেনায় পরিবারও খুশি, সংসারে বাড়তি আয় হচ্ছে বলে জানায় জাহাঙ্গীরের স্ত্রী। মোটরসাইকেল কেটে ভ্যান বানিয়েছে, দেখতে খুব ভালো লাগে। কি রোজগার হয়? হ্যাঁ, টুকটাক ভালোই হয়। গাড়িটা ভালো, কোনো ঝামেলা নেই, শুধু তেল দিলেই চলে বলে জানায় এলাকাবাসী। যেখানে যাবেন কোনো বাধা নেই, মনে করেন খালি দরকার তেল, কোনো ঝোট ঝামেলা নেই, তেল কিনবে আর গাড়ি ভাড়া মেরে বেড়াবে। না, গাড়িটা ভালো, আমি গাড়িতে উঠলাম, গাড়ি ভালো নিয়ে আসছে, তো নিয়ে আসার ভালো যাত্রী আছে, গাড়িতে ভালো যাত্রী আছে। ব্যতিক্রমী এই ভ্যান শুধু জাহাঙ্গীরের বাড়তি আয় বাড়ায়নি, গ্রামীণ পরিবহনে এনেছে নতুন যাত্রা। তার এই উদ্ভাবনী উদ্যোগে খুশি এলাকাবাসীও। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মোটর ভ্যান স্থায়ীভাবে অনেক জনপ্রিয় হলেও নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ। নিয়মিত রক্ষণাবেক্ষণ, ভালো ব্রেক, সাসপেনশন ব্যবহার ও যাত্রী বোঝা সীমিত রাখলেই কিছুটা নিরাপদ করা যায়, তবে এটি কখনোই অফিসিয়াল মানসম্পন্ন গাড়ির সমান নিরাপদ নয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।